নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্প বা গোপ ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার মালদা থেকে একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমাদের মেমো নাম্বারও দেওয়া রয়েছে 484। তো এখানে তোমাদের ডেটও রয়েছে, দেখতে পাচ্ছ 12/3/2024। এবং এখানে তোমাদের যে পোস্টের নাম হচ্ছে সেটি হচ্ছে জিডিএমও, যেখানে তোমাদের 60,000 পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এটি একটি অফিসিয়াল নোটিফিকেশান। এবং আলাদা আলাদা পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 25,000, 15,000, এইভাবে তোমাদের 30,000, এইভাবে তোমাদের স্যালারি দেওয়া হবে। তো আমি আজকের ভিডিওতে ফুল ডিটেলস আলোচনা করবো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এজ লিমিট কী চাওয়া হয়েছে, অল ডিটেলস আমি আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফিজ এবং তোমাদের এখানে সিলেকশনটা কীভাবে করা হবে আমি আজকের ভিডিওতে পুরো সঠিক তথ্য তোমাদের বলে দেবো। স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নেবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমরা কোনো রকম ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ডিটেলসটা রয়েছে, তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন রয়েছে তাদেরকে, যে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। এবং ভিডিওটি শেয়ার করে দেবে তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টটা রয়েছে, এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন ফিস বলে রাখি, যেখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা রাখা রয়েছে, এবং আলাদা যে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি যারা রয়েছে তাদের 50 টাকা রয়েছে। আনরিজার্ভদের জন্য 100 টাকা, বা আলাদা আলাদা যে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ বাদে তাদের এখানে 50 টাকা রাখা রয়েছে। এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ যে www.wbhealth.gov.in অনলাইন রিক্রুটমেন্ট, এখানে গিয়ে তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশানটা রয়েছে তোমরা দেখে নিতে পারবে। এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 15ই মার্চ 11টা AM থেকে 2024 মিডনাইট তোমরা 30 মার্চ 2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে? তো এখানে তোমরা ওখানে গিয়ে তোমরা ফুল যে নোটিফিকেশানটা রয়েছে ডাউনলোড করে নিতে পারবে, এবং এই নোটিফিকেশানটা তোমরা নিজের ইচ্ছা মতো দেখে নিতে পারবে। ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই অনলাইনে করতে হবে। 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে। জিডিএমও পোস্টের নাম রয়েছে। প্রথম পোস্টের নাম যদি বলি, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে নাম্বার অফ পোস্ট ক্যাটাগরি 13খানা রাখা রয়েছে। আনরিজার্ভদের জন্য 8টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ এনিওয়ার ইন দ্য RH BPH মালদা, তোমাদের এখানে যেটা রয়েছে এই সব জায়গাতে তোমাদের এখানে কিন্তু পোস্টিং করা হতে পারে। মান্থলি স্যালারি 60,000 টাকা দেওয়া হবে। মিনিমাম এজ তোমাদের 21 থেকে 67 ইয়ার্স রাখা রয়েছে। ঠিক আছে? যেটি 1 জানুয়ারি 2024 পর্যন্ত যাদের এজ থাকবে সেই হিসাবে তোমাদের গণনা করা হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ MBBS ফ্রম MCI recognized institution, 1 year compulsory internship and must be recognized under West Bengal Medical Council. উইথ হেড উইল বি দ্য গিভেন হায়ার কোয়ালিফিকেশান তোমাদের যদি থাকে MBS থাকতে হবে, তার সাথে যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তো খুব ভালো। যেখানে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটার সম্বন্ধে, যেমন MS অফিস, ইন্টারনেট, এবং তোমাদের যেটা রয়েছে তোমাদের এইসব বিষয়ে রিকোয়ারমেন্ট তোমাদের যে নেওয়া হবে এইসব বিষয়ে কম্পিউটার সম্বন্ধে রিকোয়ারমেন্টে তোমাদের এখানে এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের MBBS করা থাকতে হবে, যেখানে 1 বছরের তোমাদের যেটা রয়েছে ইন্টার্নশিপ কম্পালসারি থাকতে হবে। এবং এখানে MBBS করা থাকলে এবং 1 বছরের ইন্টার্নশিপ করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের রেজিস্টার হতে হবে মেডিকেল কাউন্সিলরে যে তোমরা MBBS করেছো। এখানে তোমাদের ডিসেবল ক্রাইটেরিয়া কিছু নেই, তো তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট পেজে ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি 2টি, আনরিজার্ভদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি। যেখানে তোমাদের প্লেস অফ পোস্টিং এনিওয়ার ইন মালদাতে তোমাদের করা হবে। মান্থলি স্যালারি 30,000 টাকা দেওয়া হবে, এবং মিনিমাম তোমাদের এজ 21 থেকে 40 বছর রাখা রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে, হ্যাভিং এ রেকেল ফিজিওলজি এবং ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট অ্যাপ্রুভ হতে হবে। এবং তোমাদের যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের যে আন্ডার যে 1992 যে কাউন্সিল রয়েছে সেই হিসেবে তোমাদের সেশনে থাকতে হবে, অথবা হ্যাভিং এ গ্র্যাজুয়েট অ্যান্ড ডিগ্রি ইন ফিজিওলজি অর কাউন্টস ক্লিনিক্যাল ফিজিওলজি অর অ্যাপ্লাইড ফিজিওলজি। তো তোমাদের যদি এইসব বিষয়ে করা থাকে, গ্র্যাজুয়েট যদি করা থাকে ফিজিওলজিতে, তোমাদের ক্লিনিক্যাল ফিজিওলজিতে যদি করা থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার যদি করা থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লিনিক্যাল ফিজিওলজিতে, অথবা মেডিকেল এবং সোশ্যাল ফিজিওলজিতে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি এইসব কোয়ালিফিকেশান থাকে। মিনিমাম তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশনে। আর স্কেল অফ তোমাদের দেখতে পাচ্ছ যে স্কোরিং দ্য শর্ট লিস্টিং মেথড তোমাদের দেখতে পাচ্ছ অ্যাজ মেমো নাম্বার তোমাদের দেওয়া রয়েছে। এখানে তোমাদের আরেকটা পোস্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছ যে নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ
পেডিয়াট্রিক নার্স এবং তোমাদের এখানে আনরিজার্ভদের জন্য পোস্ট রাখা রয়েছে। এনিওর মালদা তোমাদের পোস্টিং করা 25,000 টাকা দেওয়া হবে পার মান্থ। 21 থেকে 40 বছর এজ রাখা রয়েছে এসেনশিয়াল। তো এই বিষয়ে তোমাদের দেখতে পাচ্ছ এজ লিমিট দেওয়া রয়েছে 21 থেকে 40 বছর এবং তোমাদের বিএসসি কমপ্লিট করা থাকতে হবে অথবা এমএসসি থাকতে হবে এই বিষয়ে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা মেমোরাম্বার দেওয়া রয়েছে। আরেকটি পোস্ট রয়েছে যেখানে আনরিজার্ভদের জন্য একটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। কমিউনিটি নার্স তোমাদের এখানে 15,000 টাকা দেওয়া হবে, যেখানে তোমাদের জিএনএম করা থাকতে হবে অথবা তোমাদের দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে 1 মান্থ ট্রেনিং থাকতে হবে। তো তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। 21 থেকে 40 এজ রাখা রয়েছে। এবং এখানে তোমাদের নাম্বার অফ দ্য আরেকটি পোস্ট যেটা দেখতে পাচ্ছ যে নাম্বার অফ দ্য পোস্ট তোমাদের এখানে সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছ যে তোমাদের একটি পোস্ট রাখা রয়েছে পেডিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারের জন্য। এবং এনিওর ইন মালদা পোস্টিং করা হবে, 30,000 পার মান্থ দেওয়া হবে। এবং এই বিষয়ে তোমাদের মাস্টার সোশ্যাল ওয়ার্কে করা থাকতে হবে, যেখানে রেকগনাইজ ইনস্টিটিউশনের দ্বারা 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 30,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডিসেবল ক্রাইটেরিয়া তোমাদের কিচ্ছু নেই এখানে, তোমাদের দেখতে পাচ্ছ আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। তো এগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি আর কিছু বললাম না, তোমাদের এডুকেশন এবং তোমাদের এজ ডিটেল সব কিছু বলে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। রেজিস্টার করতে হবে 24 মার্চ 2024 থেকে 27 মার্চ 2024 পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট এটি দেওয়া রয়েছে, লাস্ট ডেট এটি তোমাদের ফিস দেওয়া রয়েছে 27 তারিখ। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম 30 মার্চ 2024 পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে। অল মার্কস তোমাদের দেখতে পাচ্ছ মাস্ট বি ক্যালকুলেট ইনক্লুডিং মার্কস অ্যাডিশনাল সাবজেক্ট দেখতে পাচ্ছ। রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্রান্টেড প্রপার্টিং মার্কস। এবং তোমাদের 2 ডোমিসাইল পয়েন্টসে তোমাদের এখানে মার্কসের বেসিসে তোমাদের এখানে সিলেকশনটা হবে। তারপরে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এইসব তোমাদের নেওয়া হবে। অ্যাপ্লিকেশন তোমরা একবারই করবে, ঠিকঠাক করবে। তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে কিন্তু যেটা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে, এগুলো তোমরা দেখে নেবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ দেখে আরেকটা ফর্ম দেওয়া রয়েছে, যাই এখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা পোস্ট মান্থলি কনসিডার তোমাদের দেখতে পাচ্ছ। এখানে আরেকটা পোস্ট দেওয়া রয়েছে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স তোমাদের দেওয়া রয়েছে। তো এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের 30,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। 40 ইয়ার্স এজ রাখা রয়েছে, 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। হ্যাভিং রেকগনাইজড ক্লিনিক্যাল ফিজিওলজিতে তোমাদের কমপ্লিট করলে তোমরা কিন্তু এইসব বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের, ঠিক আছে, যেখানে তোমাদের আপ টু 2 ইয়ার্স 5 মার্কস দেওয়া হবে। মোর দ্যান 2 ইয়ার্স তোমাদের 3 বছরের বেশি থাকলে 10 মার্কস দেওয়া হবে। আর 3 বছর থাকলে 15 মার্কস দেওয়া হবে, ঠিক আছে। যেখানে তোমাদের গ্র্যাজুয়েশনে 30 মার্কস তোমাদের এখানে দেওয়া হবে। পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে 30 মার্কস এবং এমপিএইচ থাকলে 10 মার্কস, তোমাদের 15 নম্বর ইন্টারভিউ থাকবে। তো এইসব বিষয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। যে ডিরেক্টর অফ দ্য হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন, ঠিক আছে। আর তোমাদের মালদার মধ্যেই পোস্টিং হবে। তো একটি খুব ভালো যেটা রয়েছে যে দেখতে পাচ্ছ, আর একটা তোমাদের ইস্ট ডিস্ট্রিক্টের যে দেখতে পাচ্ছ যে এই যে পোস্টটি রয়েছে তোমাদের ফিজিওথেরাপিস্ট তোমাদের যে সোশ্যাল ওয়ার্কার রয়েছে, এবং সোশ্যাল ওয়ার্কের জন্য তোমাদের আলিপুরদুয়ার, তোমাদের বসিরহাট, বীরভূম, তোমাদের এখান থেকে যে দেখতে পাচ্ছ প্লেস অফ পোস্টিং করা হতে পারে মালদা, মুর্শিদাবাদ, নন্দীগ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, রামপুরহাট, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং তোমাদের কালিম্পং, এইসব জায়গায় তোমাদের পোস্টিং করা হবে। যেখানে 30,000 পার তোমাদের স্যালারি দেওয়া হবে এবং তোমাদের সোশ্যাল ওয়ার্কের জন্য 18,000 টাকা স্যালারি দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেওয়া রয়েছে। জব প্রোফাইল তোমাদের কী কী করতে হবে দেখতেই পাচ্ছ এখানে, যে তোমাদের কী কী রেসপন্সিবিলিটি তোমাদের নিতে হবে। ট্রেনিং অ্যান্ড হেলথ ওয়ার্কার্স কমিউনিটি তোমাদের এসব কাজ করতে হবে। প্রোভাইড দ্য পিএসডব্লিউ সার্ভিস, ডিএইচএমপি টিম, এবং তোমাদের আরও যে কোঅর্ডিনেটর কমিউনিটি বেসড এইসব কাজে তোমাদের কিন্তু নিযুক্ত করা হবে। এসব কাজ তোমাদের করতে হবে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো জেনারেল ইনফরমেশন তোমাদের আরও কিছু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। তোমাদের গ্র্যাজুয়েশনে 30 এবং পোস্ট গ্র্যাজুয়েশনে 30 মার্কস থাকতে হবে। এমপিতে 10 তোমাদের আগেই বলে দিলাম। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে যে নাম্বারটা আমি আগে বললাম সেম এখানে দেওয়া রয়েছে। সিলেকশন প্রসেস দেওয়া উইল বি ডন দ্য পূর্বে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিউনিটির তরফ থেকে তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। আর আলাদা আলাদা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা নার্সের জন্য, ফিজিওথেরাপিস্ট নার্সের জন্য এসব জায়গায় তোমাদের পোস্টিংটা করা হতে পারে। যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পোস্টিং করা হবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু হবে না। তো সেম ডিটেলস আগে যেটা বলে দিয়েছি সেম ডিটেলস এখানে দেওয়া রয়েছে। জাস্ট আমাদের এখানে
17টা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের যে কোনো একটা ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং করা হবে, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। মেডিকেল রেকর্ড কিপারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে মেডিকেল রেকর্ড কিপারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারলে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এক্সপিরিয়েন্স ইন হেলথ সেক্টর, preference will be given candidates having complete course in computer application, financial accounting from registration recognized by government। তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের পোস্টের নাম রয়েছে দেখতে পাচ্ছ যে মেডিকেল রেকর্ড কিপার, যেখানে তোমাদের স্যালারি 10,000 টাকা দেওয়া হবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে অটোনমিস বডিতে তোমাদের দেখতে পাচ্ছ যে সব দিকে তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের আপার এজ 40 থেকে 40, সরি আপার এজ 40 রাখা রয়েছে 18 বছর থেকে। জেনারেল ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এর জন্য তো তোমাদের সেম 20 মার্কস, হায়ার সেকেন্ডারিতে 25, গ্র্যাজুয়েশনে 35 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে 10 মার্কস তোমাদের যেটা রয়েছে থাকতে দেওয়া হবে। এইসব বিষয়ে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 90 দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে বিষয়ে তোমরা পাস করছো সেসব বিষয়ে যদি বেশি নাম্বার থাকে তোমাদের এখানে মানে সিলেকশন হওয়ার বেশি চান্স রয়েছে। তো তোমরা গ্র্যাজুয়েট যারা রয়েছে কম্পিউটার নলেজ অ্যাকাউন্টিং তাদের রয়েছে, হেলথে সার্ভিসের যাদের নলেজ রয়েছে তারা এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল ডিটেলস। কারো কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই তোমাদেরকে আমি সাহায্য করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধু।